গতকাল থেকেই সারা দেশে সেনা সদস্যদের যেটা নতুন করে অধিকার দেওয়া হলো, সেনাবাহিনীর উপরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো এবং তারপরে সেনাবাহিনী কিন্তু মাঠে। কেন সরকার শেষ পর্যন্ত সেনাবাহিনীর ওপরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার 2 মাসের জন্য দিতে বাধ্য হলো, সেটা একটা বড় আলোচনা। আমার মনে হয় যে সরকার কোনোভাবেই পুলিশ দিয়ে, যদিও পুলিশ প্রায় সারা দেশে অকার্যকর, গত আন্দোলনের পরিপ্রেক্ষিতে পুলিশ বাহিনীর উপরে এত বেশি অত্যাচার করা হয়েছে, বিভিন্ন জায়গায় পুরো থানা জ্বালিয়ে, প্রায় সারা দেশে সব থানা জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, অস্ত্র লুট করা, পুলিশকে মারধর, পুলিশকে হত্যা করা। এই ঘটনার পরে পুলিশ এখনও পরিপূর্ণভাবে নিজেদের স্ট্রেংথে ফিরে আসতে পারেনি, ফিরে আসতে হয়তো আরও সময় লাগবে। সেই কারণেই দেশে একের পর এক যে আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে, সেই আইনশৃঙ্খলা অবনতি হওয়া ঠেকাতে একমাত্র সেনাবাহিনী ছাড়া আর কোনো উপায় নেই। ম্যাজিস্ট্রেটশিপ পাওয়ার দেওয়ার আগ পর্যন্ত সেনাবাহিনী বিভিন্ন জায়গায় যাচ্ছিল, কিন্তু সেটা তেমন কোনো কাজে আসছিল না। শেষ পর্যন্ত সরকার বাধ্য হলো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার ফলে সেনাবাহিনী যেটা করতে পারবে যে তাদের সামনে যে কোনো ঘটনা ঘটার পরে কাউকে গ্রেপ্তার করা, কাউকে বিচারের আওতায় আনা, যদিও জেলা ম্যাজিস্ট্রেটের আন্ডারে তারা থাকবে, কিন্তু এই অভিযানে এই 2 মাসে 2 বছর পর্যন্ত, এই ধরনের অভিযানে 2 বছর পর্যন্ত, অর্থাৎ অনধিক 2 বছর শাস্তি দেয়া যাবে, কারাদণ্ডের বিধান দেয়া হয়েছে। এই নির্দেশের ফলে যেটা হবে সেটা হচ্ছে সারা দেশে যে অরাজকতা চলছে, সেই অরাজকতা হয়তো কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কিন্তু কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, কেন সরকার এটা করলো, এটার পেছনে কোনো অন্য কোনো কারণ রয়েছে কিনা, সেই আলোচনাই করব এই ভিডিওতে। দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম সেনাবাহিনীর উপরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কথা। সারা দেশে 5ই আগস্টের পরেই যে নৈরাজ্য চলছে, জবরদখল, ডাকাতি, চুরি, ছিনতাই, এগুলো বেড়েই চলেছে। বিভিন্ন স্থাপনা দখল, বিভিন্ন জনের সম্পদ দখল, ঘর বাড়ি দখল, এগুলোর কোনো মানে ইয়াত্তা নেই, গুণে শেষ করা যাবে না। সারা দেশে এত পরিমাণে হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, দেদারসে চাঁদাবাজি হচ্ছে, সেগুলো রোধ করতে পারছে না সরকার। সেই কারণেই সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিল। কিন্তু সেটা কি সরকারের দুর্বলতা প্রকাশের একটা ব্যাপার হয়ে দাঁড়ালো কিনা, সেই আলোচনা কিন্তু সর্বত্র হচ্ছে। এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া উচিত হবে না। গতকালকেই বিএনপির মহাসমাবেশ থেকে তারেক রহমান বলেছেন, সেই ঘোষণার পরে নতুন করে সংশয় থাকার কথা নয়, যেহেতু সবথেকে বড় দল থেকেই বলা হয়েছে এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, অর্থাৎ এই সরকার যেন সফল হয় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। সেই চেষ্টার মাধ্যমে বিএনপির লোকজনের উপরেই সবথেকে বেশি অভিযোগ রয়েছে সারা দেশে, মানে দখল বাণিজ্য করার ব্যাপারে। সেটা বিএনপি থেকে বলা হচ্ছে যে কিছু অনুপ্রবেশকারী অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করছে। অনুপ্রবেশকারী কারা? বাংলাদেশের রাজনীতিতে একেবারেই খুবই পরিষ্কার দৃশ্য বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে, যে এক দল ক্ষমতায় আসলে সেই দলের হয়ে যায় সবাই, আবার ক্ষমতায় থেকে গেলে সেই দল থেকে চলে যায় সবাই। নতুন যে দল ক্ষমতায় আসে কিংবা আসার সম্ভাবনা, সেই দলের হয়ে যায়। এখন সারা দেশে 5 আগস্টের আগে পর্যন্ত সারা দেশে মনে হচ্ছিল যে 18 কোটি মানুষেরও বেশি লোক আওয়ামী লীগ করে, কিন্তু এখন দৃশ্যপট পাল্টেছে। সারা দেশে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবরাখবর পাওয়া যাচ্ছে যে আওয়ামী লীগের লোকজন বিএনপি হয়ে যেতে মরিয়া। নিজেদের পিঠ বাঁচানো একটা কারণ, এই কারণের পাশাপাশি আর একটা বড় কারণ হচ্ছে যে এরা সবসময়ই সুযোগ সন্ধানী, সুযোগ বুঝে, ঝোপ বুঝে কোপ মারতে ওস্তাদ। সেই কারণেই তারা এখন বিএনপি হয়ে যাচ্ছে। বিএনপি হয়ে যে নতুন নতুন সব কিছু হলে একটু পাওয়ার বাড়ে, গ্রামাঞ্চলে একটা প্রবাদ আছে, ওই অনেকটা খুব বাজে ধরনের প্রবাদও রয়েছে, সেটা তো আর এখানে বলা যাবে না।
কিন্তু এই যে নতুন গজে ওঠা বিএনপিরা সবথেকে বেশি অরাজকতা করছে, অতি উৎসাহী হয়ে পাওয়ার প্র্যাকটিস করছে, এই ব্যাপারগুলো সমালোচনা হচ্ছে। সাথে কেউ কেউ উস্কানিও দিচ্ছে। কেন্দ্র থেকে প্রায় 5 থেকে 700 বিএনপি নেতাকর্মীকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হয়েছে, তারপরেও সেগুলো রোধ করা যাচ্ছে না। বিএনপির কেন্দ্র থেকে বারবার বলা হচ্ছে যে কোনো ধরনের কোনো অরাজকতা এখনই কোনো রকমের বিজয় মিছিল পর্যন্ত বিজয়ের নেশায় মত্ত হয়ে যাওয়া এই ধরনের কোনো কর্মকাণ্ড করা যাবে না। কিন্তু অতি উৎসাহী অনুপ্রবেশকারীরা এটা কিন্তু শুনছে না। বেশিরভাগ ক্ষেত্রে অনুপ্রবেশকারীরাই এই কাজগুলো করছে বলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছে এবং বিএনপির তরফ থেকেও বলা হচ্ছে। এই অনুপ্রবেশকারীদের ঠেকানোটা আমার মনে হয় যে মূল, মানে অনুপ্রবেশকারীদের ঠেকানো তো না, এই অরাজকতা যারা করছে তাদেরকে ঠেকানোটা আমার মনে হয় যে মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সেনাবাহিনীর জন্য। এবং এতে করে যেটা হবে সেটা হচ্ছে যে রাতারাতি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর একটা উন্নয়ন দেখা যাবে। গতকালকেই আমরা এই খবর যখন সেনাবাহিনীর এই খবর যখন সামনে এসেছে, তারপরেই গতকালকে বিকেলে খবর এসেছে ময়মনসিংহে যুব দলের একজন সেনাবাহিনীর দ্বারা আটক হওয়ার পরে তারপরে তিনি মারা গেছেন। সেই মারা যাওয়াটা কিভাবে, বন্দুকযুদ্ধে মারা গেল নাকি কিভাবে মারা গেল সেটা যদিও পরিষ্কার নয়, সেটা এই অভিযান শুরুর আগে নাকি পরে সেটাও পরিষ্কার নয়। তবে এটা ঠিক যে দলেরই হোক না কেন, এখন যেটা হবে সেটা হচ্ছে যে সেনাবাহিনীর রোষানলে পড়বে তারা, এবং যারা এতদিনেও শুধরাচ্ছিল না, মনে করছিল যে পুলিশ কিছুই করতে পারবে না, পুলিশ গেলে পুলিশকে গালাগালি করা, মারধর করা, এখনও ব্যাপারগুলো চলছে। কিন্তু এখন আমার মনে হয় যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদেরকে কিছুটা হলেও দমাতে সক্ষম হবে। এখন দেখার বিষয় এটা এই পর্যন্ত সরলভাবেই সঠিক, নাকি অনেকে আবার এই আলোচনাও করেন যে বর্তমান সরকারের নতুন রাজনৈতিক দল গঠনের যে ইচ্ছা, সেই নতুন রাজনৈতিক দল গঠনের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটানোর একটা ফার্স্ট স্টেপ এইটা। সারা দেশে বিএনপির লোকজনের ওপরে যেন এক ধরনের অভিযান চালানো যায় সেই ব্যাপারটাও রয়েছে। যদিও সেটা শুধুমাত্র গুঞ্জন, কানাঘুষা, সেটার কোনো বাস্তবতা নেই, তারপরেও সেই আলোচনাও কিন্তু রয়েছে যে এই সরকার শেখ হাসিনা সরকারের পতনের পরে আওয়ামী লীগ মাইনাস করার পাশাপাশি বিএনপি মাইনাস করার ফর্মুলাতেও যাচ্ছে কিনা, সেই শঙ্কা, সেই আলোচনা, সেই গুঞ্জন কিন্তু রয়েছে। সব মিলিয়ে এখন দেখার বিষয় যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে একদিন অতিক্রান্ত হলো, এখন সারা দেশের অবস্থাটা কোন পর্যায়ে যায়, সারা দেশে যে অরাজকতাগুলো চলছিল সেগুলো ঠিকঠাক হয় কিনা, কারো বাড়ি দখল, জমি দখল, কারো জমি দখল করে দোকানপাট তৈরি করা, কারো দোকানে হামলা করা, ডাকাতি করা, চুরি করা, রাতের বেলায় শীত কাটা, রাস্তায় ছিনতাই করা। এই সরকার ক্ষমতা নেওয়ার পরপরই সারা দেশে ডাকাতির ব্যাপক হার বেড়ে গিয়েছিল। ঢাকা শহরে ডাকাতের অত্যাচারে মানুষ সারা রাত রাস্তায় পাহারা দিয়েছে, এমন দৃশ্য আমরা দেখেছি। সব মিলিয়ে আইনশৃঙ্খলা অবস্থা উন্নতির জন্যই যে এটা করা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এখন ব্যাপার দেখার বিষয় যে সরলভাবে আইনশৃঙ্খলার উন্নতি করাই এটার এই অভিযানের লক্ষ্য, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে, সেটা আমরা খুব দ্রুতই হয়তো পরিষ্কার হতে পারবো।